হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অধিকারী গুরুকুল। তো ম্যাথ প্র্যাকটিস ক্লাসের আজকে আমাদের 3 নাম্বার ক্লাস, মানে আজকে আমাদের ডে 3। ওকে, তো চলো আজকে শুরু করা যাক। এই সিরিজটা আমি আবার বলে দিচ্ছি, এসএসসি, ডব্লিউবি, কেপি, পুলিশ, রেলওয়ে, পিএসসির যে কোনো পরীক্ষার জন্য এই যে সিরিজটা হবে সেটা তোমাদের কাজে লাগবে। ওকে, তো চলো ফার্স্ট কোশ্চেন আজকে আমাদের 7 এর পাওয়ার 23 এর একক ঘরের সংখ্যা হলো কত? মানে 7 এর পাওয়ার একটা কিছু আছে, তার যে সংখ্যাটা যেটা বেরোবে, 7 এর পাওয়ার যদি 23 আমি করি তখন যে সংখ্যাটা বেরোবে তার একক ঘরের সংখ্যা, মানে ইউনিট ডিজিট বের করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা একটা জিনিস জাস্ট শিখে নিই। 7-এর পাওয়ার যখন 1 থাকবে তখন আমার 7 হয়। 7-এর স্কোয়ার মানে 7 7 কত 49, মানে লাস্ট আবার 9 হয়। 7-এর কিউব মানে 49কে 7 দিয়ে গুণ, তাহলে লাস্ট আমাদের 3 হয়, মানে 343, তাহলে 3 হয়। 7-এর পাওয়ার 4 মানে কত 3 7 21, 1 হয়। আবার 7-এর পাওয়ার যখন 5 করব মানে আমার 7 চলে আসলো, মানে কি 7-এর পাওয়ার 1 হিসাবে ডিনোট করা হয়। ঠিক আছে, এবার তোমরা মাথায় রাখবে চারটে জিনিস পর পর আবার সেটা রিপিট হয়। মানে যখন 7-এর পাওয়ার 4 তখন যেটা হচ্ছে 7-এর পাওয়ার 5, মানে সেটাকে কেটে আমি 1 করতে পারি। ওকে, আচ্ছা এবার আমি কেটে 1টা করবো কি করে? প্রথমে এই যে পাওয়ারটা আছে 5, একে আমরা 4 দিয়ে ভাগ করব। কত হয়? 4 1 4। এই যে রিমাইন্ডার আসলো আমরা 7-এর মাথায় সেটা বসিয়ে দেবো। সেম ধরো 7⁶ আছে, তাহলে কত হওয়ার কথা? হিসাব মতো আমার 9 হওয়ার কথা, কিন্তু দেখি 6কে 4 দিয়ে ভাগ করব, 4 1 4, 5 6 2। এবার আমি 7-এর পাওয়ার 2 করব, 2 করে দেখবো কত আসে, এই যে 9 চলে আসে। ক্লিয়ার? আচ্ছা, এবার আমি বাঁ সাইডটা একটু মুছে দিই, আমি অঙ্কটা করি। ফার্স্টে কি আছে? 7-এর পাওয়ার আছে 23, তাহলে সবার আগে কাজ আমার 23কে 4 দিয়ে ভাগ করব। কত? 4 5 20, তাহলে কত আসছে? 3। তাহলে আমার সংখ্যাটা কি হবে? 7-এর কিউবের যে ইউনিট ডিজিট সেটা হবে কত? এই যে 7-এর কিউবের ইউনিট ডিজিট 3। তাহলে সঠিক উত্তর 2 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। 3609 এর নিকটতম কোন সংখ্যাটি 21 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য? তাহলে সবার আগে আমি 3609কে 21 দিয়ে ভাগ করব। কত হয়ে যাবে? 21 1 21, মানে এটা হয়ে গেল 5, এটা হয়ে গেল 1, 150। আচ্ছা 150 21 দিয়ে যদি আমি করি 150 কখন আসে? 7 দিয়ে যদি করি, 7 1 7, 7 2 14, মানে কত আসলো? 339। তাহলে 21 1 21, তার মানে কত আসবে? 1 8, আর এটা হয়ে গেল 1 18। তাহলে হয় আমি 3609 থেকে 18 মাইনাস করব, এটা আবার একটা সংখ্যা বেরোবে যেটা আমাদের 21 দ্বারা ভাগ যায়। আরেকটা কি করব? 3609 সাথে কত যোগ করলে সেটা 21 দ্বারা ভাগ যায়। আমাদের যখন যোগের কনসেপ্ট আসে আমরা কি বলি? যেটা ভাগশেষ আসবে সেটার সাথে কত যোগ করলে আমরা ভাজক পাবো দেখব। মানে বেসিক্যালি 18 সাথে কত যোগ করলে আমরা 21 পাবো, তাহলে কি বলবা তোমরা? 3 যোগ করলে। 18 পরে 19 20 21, 3 যোগ করলে, তাহলে 3 যোগ করলে 3609 সাথে যদি আমি 3 যোগ করি তাহলে যে সংখ্যাটা পাবো সেটাও আমাদের 21 দ্বারা ভাগ যাবে। তাহলে কত হবে? 3612। এটাই আমাদের নিকটতম সংখ্যা, তার মানে 2 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। 2/3, কমা আছে 8/9, কমা আছে 10/27, আর লাস্টে আছে আমাদের 32/81। এদের আমাকে গসাগু বের করতে বলেছে। গসাগু ভগ্নাংশে যখন গসাগু বের করি, ওপরগুলোর গসাগু মানে জিসিডি করব, আর নিচেরগুলোর লসাগু মানে এলসিএম করব। ওপরগুলো যদি জিসিডি করি সব কটা সংখ্যা দেখো 2 দ্বারা ভাগ যায়, তাহলে 2 হয়ে গেল গসাগু। আর নিচের যদি এলসিএম করি 81, যে 81 3 দ্বারাও ভাগ যায়, 9 দ্বারাও ভাগ যায়, 27 দ্বারাও ভাগ যায়, নিজে 81 দ্বারাও ভাগ যায়, তাহলে এলসিএম হয়ে গেল 81, মানে 2/81। সঠিক উত্তর 3 নাম্বার অপশনটা সঠিক উত্তর। যখন তোমাদের কোশ্চেনে জিসিডি দেবে তোমরা ওপরের গুলোর জিসিডি করবা, নিচেরটার অপোজিট এলসিএম করবা। আর যদি এলসিএম লসাগু দিয়ে দেয় তাহলে ওপরের গুলোর এলসিএম করবা, নিচের গুলো জিসিডি করবা, মানে যেটা দিয়ে দেবে লবগুলোর সেটা করবা, হরগুলোর তার অপোজিটেরটা করবা। নেক্সট কোশ্চেন দেখা যাক। রীতা ও সীতার বয়সের অনুপাত 5:7 হলে 5 বছর পর রীতার বয়স 35 বছর হলে সীতার বর্তমান বয়স কত? আচ্ছা 5 বছর পরে রীতার বয়স বলে দিয়েছে 35। আজকে থেকে যদি 5 বছর পরে রীতার বয়স 35 হয় তাহলে আজকে রীতার বয়স কত? 35 থেকে 5 কম, মানে 30 হবে। ওকে, আচ্ছা রীতা আর সীতার বয়সের অনুপাত বলে দিয়েছে 5:7। আমি ধরতে পারি রীতার বয়স 5x আর সীতার বয়স 7x। তাহলে রীতার বয়স 5x আর আমি পেয়ে গেলাম রীতার বয়স 30 বছর, তাহলে বলতে পারি 5x = 30। তাহলে x = 30/5, মানে 5 6 30, 6। তাহলে x এর ভ্যালু 6 পেয়ে গেলাম। আমাকে বলেছে সীতার বর্তমান বয়স কত? সীতার বর্তমান বয়স 7x, তাহলে 7 × x এর ভ্যালু 6, 6 7 কত? 42, মানে সঠিক উত্তর 2 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। দুটি সংখ্যার অনুপাত 1:5, তাদের গসাগু 12 হলে সংখ্যা দুটির সমষ্টি কত? আচ্ছা দুটো সংখ্যার অনুপাত আছে 1:5,
অনুপাতের সাথে আমরা যদি সিম্পলি জিসিডি বা গসাগুকে গুণ করে দিই তাহলে আমি সংখ্যা পেয়ে যাই। তাহলে একটা 12 এককে 12, আরেকটা 5 12 কত 60 হয়ে গেল। আমাকে সমষ্টি বলেছে, তাহলে 60 আর 12 যোগ করে কত 72, 60 আর 10 70 আর 2 72, তাহলে অ্যান্সার 2 নাম্বার অপশনটা সঠিক উত্তর। ঠিক আছে। আচ্ছা, কোনো রকম যদি কোনো কোশ্চেন নিয়ে প্রবলেম হয় ডেফিনেটলি ভাবে কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো। যেহেতু এই সিরিজটা আমাদের রেকর্ডেড সিরিজ হচ্ছে, তো আমরা লাইভে দেখতে পাচ্ছি না, তোমাদের যদি কোনো প্রবলেম হয় তো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। সেটা আমি হয় নেক্সট লাইভ ক্লাসে বা পরের দিন কোনো ক্লাসে আমি তোমাদের বুঝিয়ে দেবো। আর মোস্টলি আমি নেক্সট লাইভ ক্লাসেই ওটা তোমাদের ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। নিচের কোনটি পরস্পর মৌলিক সংখ্যা জোড়? আচ্ছা, পরস্পর মৌলিক সংখ্যা জোড় মানে কি? একটা ধরো এক্স আছে আর একটা ধরো ওয়াই আছে, এই দুটো সংখ্যা এরা পরস্পর মৌলিক মানে কি করে বুঝবো? এক্স আর ওয়াই এর জিসিডি 1 হবে, বা দুটোর মধ্যে কোনো সাধারণ গুণনীয়ক থাকবে না, দুটোর মধ্যে কোনো কমন নাম্বার থাকা চলবে না, তাহলে আমরা বলতে পারি ওরা পরস্পর মৌলিক। এটা কিন্তু জরুরি না যে দুটোই আমাদের মৌলিক হতে হবে। পরস্পর মৌলিক মানে কোনো সাধারণ উৎপাদক থাকবে না। প্রথম অপশন দেখো 14 আর 7 দুটোই আমাদের 7 দ্বারা ভাগ যায়, 7 দুগুণে 14, 5 7 35 হয়ে গেল। তারপরে 18 আর 25, আচ্ছা 18 আর 25টাকে আমি পরে কাউন্ট করছি। 3 নম্বর অপশন আছে 31 আর 93, তাহলে 31কে 3 দিয়ে গুণ করলে 93 হয়ে যায়, তাহলে 31টা আমাদের কমন। 32 আর 62 দুটোই 2 দ্বারা ভাগ যায়, তাহলে এটাও কমন, তাহলে একটাই হতে পারে 2 নম্বর অপশনটা সঠিক উত্তর। আচ্ছা দেখো 18কে যদি ভাঙি তাহলে কি হবে? 3 তিরিককে 9, 9 দুগুণই 18, আর 25কে আমি যদি ভাঙি তাহলে 5 গুণ 5। আচ্ছা 5 ওপরের কোথাও নেই, আর 3 আর 2 নিচের কোথাও নেই, তাহলে দুটোর মধ্যে কোনো সাধারণ গুণনীয়ক নেই বা সাধারণ উৎপাদক নেই, তাহলে বলবো 18 আর 25 পরস্পর মৌলিক সংখ্যা। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। 5টি সংখ্যার গড় 18, যদি একটি সংখ্যা বাদ দেওয়া হয় তাহলে তাদের গড় হয় 16, বাদ দেওয়া সংখ্যাটি হলো কত? আচ্ছা 5টি সংখ্যার গড় যদি 18 হয় তাহলে 5টি সংখ্যার সমষ্টি কতই? 5 গুণ 18। 5টা সংখ্যার গড় 18 হলে সমষ্টি 5 গুণ 18, তাহলে 5 18 কত? 5 10 50, 5 8 40 মানে 90। ক্লিয়ার? আচ্ছা এবার দেখো কি বলেছে, একটি সংখ্যা বাদ দেওয়া হয় তাহলে তাদের গড় 16 হয়, তাহলে এখন আমাদের 4টে সংখ্যা আছে, 4টে সংখ্যার গড় 16, তাহলে 4টি সংখ্যার সমষ্টি কত? 4 16 কত? 64। তাহলে ওই যে একটা সংখ্যা বাদ দিয়েছি ওর মান কত? 5টা সংখ্যার সমষ্টি থেকে 4টের সমষ্টি বাদ দেবো, তাহলে এটা হয়ে গেল 6 আর এটা হলো 2 মানে 26। তাহলে সঠিক উত্তর কোনটা? 2 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। দুটি সংখ্যা লসাগু তাদের গসাগুর 12 গুণ, গসাগু এবং লসাগুর যোগফল 403, তাহলে একটি সংখ্যা 93 হলো, অপর সংখ্যাটি কত? আচ্ছা লসাগু গসাগুর 12 গুণ, তাহলে গসাগু জিসিডি যদি আমি এক্স ধরি তাহলে এলসিএম আমার কত? 12x হবে। ওকে, আমাকে গসাগু আর লসাগুর যোগফল দিয়ে দিয়েছে, মানে এক্স প্লাস 12x এর ভ্যালু দিয়ে দিয়েছে 403, তাহলে এখান থেকে 12 আর 1 হয়ে গেল 13x সমান সমান 403, তাহলে x সমান সমান কত? 403/13, তাহলে কত হয়ে গেল? 3 13 আমাদের 39, 40, 13 আর 13 1 13 31, তাহলে জিসিডি আমি পেয়ে গেলাম 31, লিখে দিলাম জিসিডি সমান সমান 31, আর এলসিএম কত? জিসিডির 12 গুণ, তাহলে 12 গুণ 31, এটা আমি অ্যাজ ইট ইজ যেরম আছে সেরম রাখলাম। এবার কোশ্চেন দেখি, যদি একটি সংখ্যা 93 হয় অপর সংখ্যা কত? আচ্ছা একটা সংখ্যা যদি 93 হয় অপর সংখ্যাকে আমি ওয়াই ধরে নিচ্ছি, অপর সংখ্যা ওয়াই, তাহলে দুটো সংখ্যার গুণফল পেলাম। দুটো সংখ্যার গুণফল মানে কি জানি আমি? জিসিডি গুণ আমার এলসিএম, এলসিএম কত? 12 × 31, তাহলে অপর সংখ্যা ওয়াই সমান সমান কত? 31 গুণ আমার 12 গুণ আমার 31 বাই আমার 93, 31কে 3 দিয়ে গুণ করলে 3 একে 3, 3 3কে 9, পুরোটা 3 বারে কেটে যায়, আর 3 দিয়ে এটা কাটলে 3 4 12, তাহলে ওয়াই সমান সমান 4 1 4, 3 4 12 মানে 124। 124 কোথায় আছে? 2 নাম্বার অপশন, এটা আমাদের কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 57 76 190 দ্বারা ভাগ করলে, এটা হ্যাঁ ভাগ করলে প্রতি ক্ষেত্রে আবার 1 অবশিষ্ট থাকবে? আচ্ছা আগে আমি সংখ্যাটা বের করি। 57 76 আর 190, এটাকে আমি যদি লসাগু লসাগু করব তাহলে কত হবে? ফার্স্টে 19 দিয়ে করি, 3 19 57, 4 19 76, 10, এবার 2 দিয়ে যাবে, তাহলে 3 2 দুগুণি 4, 5 দুগুণি 10 হলো, তাহলে কত হবে? 19 গুণ 2 গুণ 3 গুণ 2 গুণ 5, 5 দুগুণি 10, 3 10 30, 30 দুগুণি 60, 60 গুণ 19, 6 নং 54, হাতে থাকে কত? 5, 6 কে 6 আর 5 কত? 11, 1140। আচ্ছা 1140কে যদি 57 76 190 ভাগ করে তাহলে পুরোপুরিভাবে ভাগ চলে যাবে, কিন্তু আমাকে অবশিষ্ট 1 আনতে হবে। অবশিষ্ট 1 কখন আসে? যখন ভাজ্যটা 1 বেশি হয়, তাই তো? তাহলে অ্যান্সার কত? এর সাথে 1 যোগ হয়ে যাবে 1141, মানে সঠিক উত্তর 2 নম্বর অপশনটা সঠিক উত্তর। কিভাবে হয় দেখো,
1141 তো একে যদি আমি 57 দিয়ে ভাগ করি, আমি জানি 57কে কিছু একটা সংখ্যা দিয়ে গুণ করলে 1140 আসে, কারণ 1140টা 57 দ্বারা ভাগ যায়, তাহলেই আমাদের দেখো ভাগশেষ 1 আসে। তাহলে অবশিষ্ট 1 মানে যেটা আমাদের ভাগফল ভাজ্য হবে তার সাথে 1 আমরা যোগ করব। ক্লিয়ার? চলো আজকে লাস্ট কোশ্চেন। 3টি নল একটি খালি চৌবাচ্চাকে 10, 12, 15 মিনিটে পূর্ণ করে। 3টি নল একসঙ্গে খুলে দেওয়া হলে কতক্ষণে খালি চৌবাচ্চাটি জলপূর্ণ হবে? আচ্ছা, 3টে নল ধরে নিচ্ছি, একটা নল এ 10 মিনিটে করে, একটা নল বি 12 মিনিটে করে, একটা নল সি 15 মিনিটে করে। তাহলে তিনটের এলসিএম কত, মানে লসগু কত? 30, 60। তাহলে এ এর এফিসিয়েন্সি 6×10=60, বি এর এফিসিয়েন্সি 5×12=60, সি এর এফিসিয়েন্সি 4×15=60। তাহলে এ 6 ইউনিট করে 1 মিনিটে ভর্তি করছে, বি 5 ইউনিট করে 1 মিনিটে ভর্তি করছে, আর সি 4 ইউনিট করে 1 মিনিটে ভর্তি করছে। তিনটে মিলে 1 মিনিটে কতটা ভর্তি করবে? 6 + 5 + 4, 6 আর 5 11 আর 4 কত? 15 ইউনিট। তিনজনে মিলে 1 মিনিটে 15 ইউনিট ভর্তি করবে, তাহলে 60 ইউনিট ভর্তি করতে কত সময় লাগবে? 60/15, 4×15=60, তাহলে 4 মিনিট সময় লাগবে। মানে কোনটা সঠিক উত্তর? 2 নাম্বার অপশনটা সঠিক উত্তর। ঠিক আছে, আজকের জন্য এইটুকুনি। যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করোনি, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা চাইলে ডেফিনেটলি ভাবে জয়েন করতে পারবে। তো অবশ্যই টেলিগ্রামে জয়েন করে নাও। এখানেই আমি কোনো নোটিফিকেশন দিই বা কোনো মক টেস্ট প্রোভাইড করলে বা কোনো টেস্ট সিরিজ দিলে সব আমি এখানেই প্রোভাইড করি। তো এখান থেকে তোমরা সবকিছু অ্যাক্সেস করতে পারবে। ওকে, যদি টেলিগ্রাম চ্যানেলে সাবস্ক্রাইব হয়ে যায়, তারপরে যদি আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে চাও, এই যে আমাদের ইনস্টাগ্রাম আইডি, এটাও তোমরা চাইলে ফলো করে নিতে পারো। ওকে, কোনো রকম ডাউট হলে আমাকে কমেন্টে জানাতে পারো, সেটা আমি নেক্সট ক্লাসে ডেফিনেটলি ভাবে ক্লিয়ার করে দেবো। তোমাদের কোনো কনফিউশন আমি রাখবো না। তো আজকের জন্য এইটুকুনি। ক্লাসটা ভালো লাগলে প্রত্যেকে ক্লাসটাকে একবার লাইক করে দেবে। যারা প্রথমবার আমাদের চ্যানেলে এসো, অবশ্যই চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দিয়ে তোমাদের বন্ধু বান্ধবের সাথে ভিডিওটাকে শেয়ার করে দিও। ওকে, থ্যাংক ইউ আজকের জন্য। চলো, টেক কেয়ার, বাই।